এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বাংলাদেশের রাজনীতিতে আমরা একটা নতুন শব্দর উচ্চারণ আমরা শুনছি, আপনি হয়তো খেয়াল করছেন, যে গুপ্ত সংগঠন অথবা গুপ্ত রাজনীতি। এটা আমরা আপনি আমাকেও বলেছেন, আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, কিন্তু এই গুপ্ত সংগঠন বা গুপ্ত রাজনীতির এই কালচারের মধ্যে আমরা কখনো ছিলাম না। বরং আমি যা বিশ্বাস করি, আমার সংগঠন যা বিশ্বাস করে, সেইটা আমরা প্রচার করছি, সাধারণ শিক্ষার্থীর কাছে তুলে ধরেছি। তারা যদি আমার সেই আদর্শকে তারা গ্রহণ করে, তাহলে আমাদের পক্ষে সমর্থন দিয়েছে, আর না হলে আমাদের বিরোধিতা করেছে, এইটাই তো স্বাভাবিক। কিন্তু এবার প্রথম দেখলাম যে একটা গুপ্ত সংগঠনের অস্তিত্ব ক্যাম্পাসে লক্ষ্য করা হচ্ছে, যেটা নিয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো কিন্তু নানা প্রতিবাদ জানাচ্ছে, যে কে কোন দল করে এটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে সাধারণ ছাত্রদের সিদ্ধান্তটা কী নেবে। কিন্তু কর্তৃপক্ষের ভূমিকা এখানে অনেকটা রহস্যাবৃত। তারা এই ক্ষেত্রে খুব একটা আমলে নিয়েছে বলে মনে হয় না, বরং এই যে গুপ্ত রাজনীতিকে অনেক ক্ষেত্রে তারা পৃষ্ঠপোষকতা করেছে।